ইয়াজুজ ও মাজুজ খুবই ধ্বংসাত্মক জাতি ছিল। ইয়াজুজ ও মাজুজ হলো ইসলাম, খ্রিস্টান ও ইহুদি ধর্মগ্রন্থে উল্লেখিত দুটি জাতি বা গোত্র। ইসলামের পবিত্র গ্রন্থ কোরআন, সূরা আল কাহাফ এবং সূরা আল আম্বিয়া এবং হাদিসে তাদের সম্পর্কে বিস্তারিত বর্ণনা রয়েছে। কোরআনে ইয়াজুজ ও মাজুজকে এমন দুটি জাতি হিসেবে উল্লেখ করা হয়েছে যারা পৃথিবীতে অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি করত। বর্ণনা অনুযায়ী বাদশাহ জুলকারনাইন মানুষের অনুরোধে ইয়াজুজ ও মাজুজের অত্যাচার থেকে তাদের রক্ষা করার জন্য দুই পাহাড়ের মধ্যবর্তী স্থানে লোহা ও গলিত তামা দিয়ে একটি বিশাল ও অভেদ্য প্রাচীর বা বাঁধ নির্মাণ করেছিলেন, যার আড়ালে তারা বন্দী রয়েছে এবং কিয়ামত পর্যন্ত তারা বন্দী থাকবে। সূত্র মতে যে প্রতিদিন তারা এইখান থেকে বের হওয়ার জন্য, সেই দেওয়ালকে ভেদ করার জন্য প্রতিদিন তারা দেওয়াল ভাঙতে থাকে এবং ভাঙতে ভাঙতে ভোরবেলা যখন তারা ক্লান্ত হয়ে যায় তখন তারা বলে যে একটু বিশ্রাম করে নেই, কালকে আবার শুরু করব। এবং প্রতিদিন এমন করতে থাকে এবং প্রতিদিন যখন সকালে এসে আবার তারা কাজ শুরু করতে যায় তখন দেখে যে আবার সেই দরজা, সেই গেট, সেই অভেদ্য বিশাল প্রাচীর সে আগের মতোই হয়ে গেছে। একদা তারা বলবে ইনশাআল্লাহ আমরা কালকে ঠিকই এটা ভেঙে বের হয়ে যেতে পারবো। ঠিক আল্লাহ কিয়ামতের আগে যখন চাইবেন, যখন তারা ইনশাআল্লাহ বলবে, তখনই তারা শয়তানের প্ররোচনায়, শয়তানের সভাপতিত্বে তারা সেখান থেকে বের হয়ে মানব জাতির উপর আশ্রয় করবে এবং মানুষকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাবে। সুন্নি সূত্র অনুসারে অধিকাংশ ইসলামিক পণ্ডিতদের মতে ইয়াজুজ ও মাজুজ মানব জাতিরই অংশ এবং তারা হযরত আদম আলাইহিস সালামের বংশধর। তাদের সঠিক অবস্থান সম্পর্কে মতভেদ থাকলেও ইসলামী বর্ণনা মতে কিয়ামতের আগ পর্যন্ত তারা ওই প্রাচীরের ওপারে বন্দী অবস্থায় থাকবে। ইয়াজুজ ও মাজুজের আবির্ভাব কিয়ামতের অন্যতম প্রধান নিদর্শন বা বড় আলামতগুলোর মধ্যে একটি। কিয়ামতের খুব কাছাকাছি সময় তারা সেই প্রাচীর ভেঙে বেরিয়ে আসবে এবং দ্রুতগামী স্রোতের মতো পৃথিবীতে ছড়িয়ে পড়বে। বেরিয়ে আসার পর তারা পৃথিবীতে ব্যাপক ধ্বংসযজ্ঞ এবং অরাজকতা চালাবে। তাদের সংখ্যা হবে এত বিশাল, এত বিশাল, এত বিশাল যে ধুলি এবং বালিকণার মতো হয়ে যাবে পৃথিবীতে এবং তাদের সাথে লড়াই করার সক্ষমতা কারও থাকবে না। তারা পৃথিবীর সমস্ত পানি পান করে ফেলবে, শেষ করে ফেলবে বলে হাদিসে উল্লেখ করা হয়েছে। যখন হযরত ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করার পর তুর পাহাড়ে আশ্রয় নেবেন, তখন আল্লাহ তাআলার নির্দেশে ইয়াজুজ ও মাজুজের ধ্বংসের জন্য ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ তাদের ঘাড়ে এমন এক ধরনের পোকা সৃষ্টি করে দিবেন বা এমন এক প্লেগ জাতীয় এক রোগ মহামারী তাদের মধ্যে সৃষ্টি করে দিবেন, যে সৃষ্টি করার ফলে তাদের ধ্বংস হয়ে যাবে। তখন পৃথিবীতে পচা লাশের গন্ধে ভরে যাবে। পরবর্তীতে আল্লাহর আদেশে পাখিরা তাদের লাশ সরিয়ে নেবেন। হাদিস অনুযায়ী কিয়ামতের আগে হযরত ঈসা আলাইহিস সালামের পুনরাগমনের পর এই প্রাচীর ভেঙে যাবে। তখন এই দুই জাতি পঙ্গপালের মতো বেরিয়ে আসবে। তারা পৃথিবীতে সব খাবার পানি খেয়ে ফেলবে এবং পৃথিবীতে হত্যাযজ্ঞ এবং ধ্বংসযজ্ঞ চালাবে। এখানে তাদের ইসরাইল ও ঈশ্বরের লোকদের শত্রু হিসেবে চিত্রিত করা হয়েছে। তার মানে হচ্ছে যে ইয়াজুজ এবং মাজুজ পৃথিবীতে বিচরণ করার পর তারা মানুষের বিরুদ্ধে শয়তানের পক্ষ নিয়ে তারা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে এবং তারা এতটাই বিশাল হবে যে ছবিতে যেরকম দেখা যাচ্ছে। দেখেন ভিডিওতে কি অবস্থা হবে। তারা একজন যখন সাগরের কিনারায় যাবে, তারা একজন পানি খেয়ে ফেলবে, তার দ্বিতীয় জন গিয়ে দেখবে যে পানি নেই। এতটাই বিশাল হবে তাদের দল এবং এতটাই বিস্তৃত হবে তাদের এরিয়া। খ্রিস্টানদের রেভিলেশন বইয়ে বলা হয়েছে শেষ বিচারের আগে শয়তান যখন জেল থেকে মুক্তি পাবে এবং ইয়াজুজ ও মাজুজ একত্রিত করে তারা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করবে এবং তারা তীর নিক্ষেপ করতে থাকবে আকাশের দিকে এবং বলবে যে দেখো আল্লাহ তখন তাদেরকে উদ্ধত্ত করার জন্য তীরের মাথায় রক্ত লাগিয়ে দিবেন এবং তারা বলবে যে দেখো আকাশে যারা ছিল তাদের সবাইকে মেরে ফেলেছি আমরা। তখন আকাশ থেকে আগুন বর্ষিত হয় এবং তাদেরকে ধ্বংস করা হবে। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো এপিসোড নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন সবাই।